This is Ahmedul Islam. I work as an assistant teacher of IITB Public School and College in front of Bogora Polytechnic. Uh, Today's my topic name is suffix and prefix. Suffix and prefix সম্বন্ধে আমি অনেক আলোচনা করেছি এবং নাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এই সম্পর্কে আমি সেপারেটলি আপলোড করেছি। তো আজকের যে বিষয়টা সেটা হলো আমার একটা প্যাসেজ নিয়ে আসছি, সাফিক্স আর প্রিফিক্স এর প্যাসেজ। এই প্যাসেজটা আমরা কিভাবে সলভ করব সেইটা আমরা জানবো, যে এটা কিভাবে সলভ করতে হয়। তা আমরা সেটাই করব আজকে। যে তাহলে আমরা কি করতে পারি, যে ইয়েটা করব সেটা হলো কি, যে প্রথমে বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্স পপুলেটেড কান্ট্রি। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্স পপুলেটেড কান্ট্রি। এই কান্ট্রিটা কি? কান্ট্রিটা হলো নাউন। নাউনকে আমরা সাধারণত এই সেন্টেন্সের মধ্যে নাউন শব্দটা হেড ওয়ার্ড বলতে হয়। এখন কোনো সেন্টেন্সের মধ্যে যদি হেড শব্দ নাউন হয়, তো নাউনকে আবার কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। দেখেন এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে কি, পপুলেটেড। তাহলে পপুলেটেড কাকে মডিফাই করছে? নাউনকে। তাহলে অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে। এখন অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? এখানে কিন্তু টেন্স, which is the first of this tense, টেন্স এলো অ্যাডজেক্টিভ। টেন্স কি? অ্যাডজেক্টিভ। তাহলে টেন্স যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে একটা অ্যাডজেক্টিভ তো আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। কি করতে পারে? তাহলে কে করতে পারে? অবশ্যই একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব নাউনকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। সুতরাং আমরা তো জানি যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়। তাহলে ডেন্স কি? অ্যাডজেক্টিভ। তাহলে এল ওয়াই দিয়ে দিলাম, কি হয়ে গেল? ডেন্সলি হয়ে গেল, ডেন্সলি হয়ে গেল। এটাই হলো অ্যাডভার্ব। তাহলে কি করলো, যে অ্যাডভার্ব আমরা যদি এল ওয়াই দিয়ে দিই, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে। ওকে, দিস ইজ সেকেন্ড লাইন, মানে দিস ক্রিয়েটস ফুড প্রবলেম। জনসংখ্যা বেশি হলে খাদ্য সমস্যা হবে, এটাই সাধারণ কথা। এখন এডুকেশন প্রবলেম, এই প্রবলেম শব্দটা কি আমাকে দেখতে হবে। প্রবলেম শব্দটা কি? প্রবলেম শব্দটা হলো নাউন। হ্যাঁ, প্রবলেম শব্দটা কি? নাউন। এখন নাউনকে কে মডিফাই করে? নাউন মডিফাই করে না, নাউনকে অবশ্যই আমরা বলেছি যে নাউনকে অবশ্যই অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। তাহলে আমরা যদি এখানে এ এল দেই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এডুকেশনাল বা এডুকেশনাল। এখন আমরা কিন্তু পেয়ে গেলাম যে এডুকেশনাল প্রবলেম, এইটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিলাম, কারণ একটা অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করতে পারে। ওকে, এখন আমরা কিন্তু জানি যে যদি সেম পার্টস অফ স্পিচ, মানে এক কমাতে লিখতে হলে, একই বাক্যের মধ্যে কমাতে যদি লিখি, সেইটাকে আমরা সেম পার্টস অফ স্পিচ ধরি। তাহলে দেখেন এখানে কি বলা আছে, যে এডুকেশনাল প্রবলেম হয়, শিক্ষামূলক সমস্যা হয়। আবার কি? এমপ্লয়মেন্ট প্রবলেম না কি হবে? আনএমপ্লয়মেন্ট প্রবলেম হয়। যে তাহলে এটা কি? এটা কিন্তু নাউন। তাহলে আমরা যদি আনএমপ্লয়মেন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়েছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আমরা তাহলে এখানে হবে এডুকেশনাল আর এবিসি আনএমপ্লয়মেন্ট। ওকে, আনএমপ্লয়মেন্ট। এখন মেডিকেল প্রবলেম, শেল্টার প্রবলেম, এখানে কি আছে? এনভায়রনমেন্ট, এটাও নাউন। তাহলে তো হবে না। আমরা জানি একটা নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারি। তাহলে আমরা যদি
এখানে টি এ এল এনভায়রনমেন্টাল প্রবলেম, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি যে এনভায়রনমেন্টাল প্রবলেম, তাহলে আমরা কিন্তু হয়ে গেল এনভায়রনমেন্টাল প্রবলেম। আমরা কিন্তু জানি যে অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাশাপাশি বসে, কারণ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, হ্যাঁ মডিফাই করে। তাহলে দেখেন এখানে প্রবলেমটা নাউন আর এনভায়রনমেন্টাল হলো অ্যাডজেক্টিভ হয়ে গেল। টু চেক দ্য নর্মাল, টু চেক নর্মাল, নর্মালকে মানুষ চেক দেয় না, আসলে আমাদের বুঝতে হবে এটা কি হুইচ ইজ দ্য পার্টস অফ দিস নাউন। গ্রোথ, টিএইচ থাকলে আমরা নাউন বুঝি, শব্দের শেষে যদি টিএইচ থাকে তাহলে আমরা নাউন বুঝি। তাহলে নাউনকে আমরা কি করব, মডিফাই করব, এইটার মতোই যে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, কাকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে। তাহলে এটা যদি নাউন হয়, গ্রোথ যদি নাউন হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, নর্মাল শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের অর্থগত দিক দিয়ে কিন্তু ম্যাচিং হচ্ছে না। সুতরাং আমরা প্রয়োগ করবো অন্য একটা টেকনিক। কি টেকনিক, আমরা অনুবাদে চলে যাব যে টু চেক দ্য, হ্যাঁ টু চেক দ্য কি অ্যাবনর্মাল, আমরা যদি এভি দিই অ্যাবনর্মাল গ্রোথ অফ পপুলেশন। এখন দেখেন টু চেক দ্য অ্যাবনর্মাল গ্রোথ অফ পপুলেশন, অস্বাভাবিক জনসংখ্যা জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, তাকে চেক দিতে হবে, অস্বাভাবিক জন্ম নিয়ন্ত্রণকে চেক দিতে হবে। এটা স্বাভাবিক তো স্বাভাবিক তো স্বাভাবিক ভালো, কিন্তু অস্বাভাবিক যেটা সেটাকে আমাদের কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। টু চেক বা টু কন্ট্রোল দ্য অ্যাবনর্মাল গ্রোথ অফ পপুলেশন। টু মোস্ট ইম্পর্টেন্ট শেল্টার শুড বি অ্যাটাকড টু এডুকেশন অফ দ্য ম্যাসেস, ডেভেলপ ন্যাশনাল কি হবে, এই যে এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই নাউন হবে। তাহলে আমরা জানি যে অ্যাওয়ার শব্দটা কি ভার্ব, তো অ্যাওয়ার শব্দটা যদি ভার্ব হয় তাহলে এটাকে আমরা কি করব, নাউন করব। এখন নাউন করার নিয়মটা, আমরা যদি এটাকে অ্যাওয়ারনেস দেই তাহলে নাউন হয়ে গেল, কি হয়ে গেল, নাউন হয়ে গেল। তারপর আমরা কিন্তু অ্যাওয়ারনেস শব্দটা পেয়ে গেলাম। তারপরে আমরা কি পেয়েছি এখানে ই নাম্বার অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, তারপরে এফ নাম্বার পেয়েছি, এফ এইচ নাম্বার পেয়েছি, এটা আমরা একটা ড্রপ খেয়েছি, হ্যাঁ এখানে আমরা একটা ড্রপ খেয়েছি যে কিপিং দ্য ইন্টারপপুলেশন, তখন আমরা কি করব, দেখেন এটা কিন্তু নাউন দেওয়া আছে, কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে। তা নাউন যদি এখানে থাকে তাহলে এটা কি করবে, এডুকেটেড, হ্যাঁ না কি করতে হবে, আনএডুকেটেড, কি করতে হবে, আনএডুকেটেড। তাহলে আমরা যদি আনএডুকেটেড দিয়ে দিই তাই তো হয়ে যায় যে আনএডুকেটেড, আনএডুকেটেড, ওকে এডুকেটেড, আনএডুকেটেড। ইট উড বি পসিবল, হয় কি মানে হয় না, কিন্তু আমরা যখন এটাকে মানে কি করতে পারি, দেখেন যে কিপিং দ্য ইন্টার পপুলেশন, এই সমগ্র জনগণকে আনএডুকেটেড, অশিক্ষিত জনগণ, অশিক্ষিত জনগণ উড, ইট উড বি পসিবল, অশিক্ষিত জনগণ কোনদিন পসিবল হতে পারে না, ইম্পসিবল। তাহলে আমরা কি করব, ইম্পসিবল। আচ্ছা টু বি ভার্বের পড়া তো জানি, বি পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আই বিএলই থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এটাকে আমাদের সেন্স অনুযায়ী, অর্থ অনুযায়ী ইম্পসিবল করতে হচ্ছে, যে ইম্পসিবল ইম্পসিবল করলাম। এখন কি বলবো, যে ডেভেলপ ন্যাশনাল অ্যাওয়ারনেস, এই যে এখানে অ্যাডজেক্টিভ তাহলে এটা হলো নাও, অ্যাওয়ারনেস হয়ে গেল। অ্যামাং দেম ইটস এডুকেশন হুইচ, এই যে কি বলছে, হুইচ, এইটা মনে করেন নাই সেন্টেন্সের মধ্যে, এটা নাই। আচ্ছা ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে এইটা হলো কি সাবজেক্ট, এটা হলো কি সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, তাহলে ব্রড প্রশস্ত। এখন
এইটাকে কি করতে হবে, ব্রড কথাটাকে আমাদের ভার্ব বানাইতে হবে। কিরকম ভাবে, ব্রডেন্স। তাহলে আমরা এখানে যদি ই এন এস দিতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস অবশ্যই দিতে হবে। তাহলে আমরা যদি এরকম করি, ব্রোডেন্স, BROADENS, ব্রোডেন্স, তখন কিন্তু আমাদের ভার্ব হয়ে গেল। কি হয়ে গেল, ওটা ভার্ব হয়ে গেল। এখন যে নাম্বার কি বলছে, ব্রোডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে বা প্রশস্ত করতে হবে। অ্যান্ড ড্যাশ, আমরা জানি অ্যান্ড এর আগে পরে সেম পার্টস অফ স্পিচ যুক্ত করতে হয়। অ্যান্ড এর আগে পরে যদি একই ধরনের পার্টস অফ স্পিচ, তাহলে এটা কি ভার্ব ছিল, এটা ভার্বাল ফ্রেজ, তাই ভার্বাল ফ্রেজ হলে এটা ভার্বাল ফ্রেজ হবে। তাহলে এটাকে আমরা ইনলাইটেন্স, লাইটকে, লাইট মানে তো এখানে দেখেন এখানেও এস আছে, এখানেও কিন্তু এস আছে। তার মানে আমরা জানি যে সাধারণত ভার্বের সাথে এস বা ইয়েস করা হয়, এবং নাউনকে প্লুরাল করার জন্য এস বা ইয়েস ব্যবহার করা হয়। সাবজেক্ট ভার্বের সাথে যখন এস বা ইয়েস করা হয় তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, আর নাউনের সাথে যখন এস বা ইয়েস করা হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে আমাদের যে এই যে সাফিক্স প্রিফিক্স আসলে আগে পরে বা দ্বিতীয় প্রথম লাইন এরকম আমরা পড়ে পড়ে যদি সাফিক্স প্রিফিক্স করি, ইনশাল্লাহ আমাদের সাফিক্স প্রিফিক্সে কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।